স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না। কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য, শাকসবজি, কাকড়, গম, মুসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বলল, তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও? তবে কোনো নগরে প্রবেশ করো, তোমরা যা চাও তা সেখানে আছে। এবং তাদেরকে লাঞ্ছনা ও দারিদ্র্যের কষাঘাত করা হল, এবং তারা আল্লাহর কোপে পতিত হল। তা এজন্য যে তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত এবং নাবিগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এ পরিণতি হয়েছিল। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদী হয়েছে এবং খ্রিস্টান ও সাবিঈন, যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। স্মরণ করো যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরেছিলাম, বলেছিলাম, আমি যা দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রেখো, যেন তোমরা সাবধান হয়ে চলতে পারো।